নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। এই সিংহ রাশি বা লগ্নের ব্যাপারটা বিশ্লেষণ করতে গিয়ে আগেই আপনাদের জানাচ্ছি যে রাশিফল জানাবো সেটা সম্পূর্ণ গোচর ভিত্তিক, কোনো নির্দিষ্ট জন্মছকের উপরে নয়, তাই ফলাফলের কিন্তু হেরফের ঘটবেই। যাই হোক, এই রাশির জাতক জাতিকারা কেমন হয় সেটা বলতে যাচ্ছি। প্রথমেই বলি, রাশিটি অগ্নিতত্ত্বের একটা স্থির রাশি। এরা একটু রাগী, অল্প কেশযুক্ত, অল্প বন্ধুযুক্ত হয়ে থাকে। এদের দেহের গঠন হয় দৃঢ় মজবুত, চ্যাটালো এবং উঁচু কাঁধ হয়। এরা সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে পারে, এটাই হচ্ছে বিশেষ গুণ। এই গেল অল্প কথায়, কারণ ভিডিও বড় করতে চাই না। এখন সারা বৎসর দীর্ঘদিন একই রাশিতে অবস্থান করে এই রকমই গ্রহগুলোর অবস্থান আপনাদের একটু জানিয়ে রাখি। তাই বলছি, প্রথমেই বলছি, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। তিনি বৎসরের শুরুতে ধনুতে থাকবেন। আর রাহু কেতু যথাক্রমে দ্বিতীয় এবং অষ্টমে, কিন্তু মে মাসের 18 তারিখে তারা কেতু রাশিতে এবং রাহু সপ্তমে প্রবেশ করবেন। ষষ্ঠপতি ও সপ্তমপতি শনি সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করবেন এপ্রিল মাসের 29 তারিখে। আর বৃহস্পতি দশমে বক্রী অবস্থায় থাকবে, কিন্তু 14 মে একাদশে প্রবেশ করবেন। আর ভাগ্যপতি মঙ্গল ও বক্রী অবস্থায় একাদশে অবস্থান করবেন। পরবর্তীকালে বেশ কিছুদিন নিচস্থ ঘরে প্রবেশ করবেন, সেই দিকটা সাবধান হওয়ার জায়গা আছে। এবার বলছি, বৎসরের শুরুতে মধ্যম প্রকার চললেও, অর্থাৎ 28শে জানুয়ারির পর কিছুটা উন্নতি সম্ভব, যেটা মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী নয়। কিন্তু এপ্রিল মাস থেকে জুন মাসের শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হবে। তবে জুলাই মাসের প্রথম থেকেই আবার একাধিক নতুন সুযোগ আসবে, কিন্তু পারফর্ম করা অনেকটাই কঠিন হবে। সেই কাজ স্যাটিসফ্যাকশান আসবে না। এপ্রিল মাস থেকে আয় অপেক্ষা কিন্তু ব্যয় বেশি হবে, সেদিকটাও নজর রাখতে হবে। এবছর সাংসারিক সমস্যা অনেকটা নাজেহাল করবে আপনাকে। কর্মক্ষেত্রে অসুখী হওয়ার যোগ আছে। কিছু নিচু শ্রেণীর লোকের সাথে সম্পর্ক সৃষ্টি হবে, অর্থাৎ আপনার পজিশনের থেকে অনেক নিচু গ্রেডে কাজ করে সেই টাইপের লোকও ধরে নিতে পারেন। তাদের থেকে কিন্তু সাবধানে আপনি চলবেন। ব্যবসা ক্ষেত্রে সন্তুষ্টির অভাব দেখা দেবে কিন্তু এপ্রিল মাস থেকে, সেটা ভীষণ চিন্তার। সেটা অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করে এগোবেন। একাধিকবার কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে, অর্থাৎ এই ব্যবসা করব না, ওই ব্যবসা, এরকম বিভিন্ন রকম, এটা ভালো চলছে না সেটা, এইরকম ঘটনাগুলোও আপনার জীবনে এই বৎসরে ঘটবে। তবে জুলাইয়ের পর থেকে পরিবর্তন যোগ, সার্বিক পরিবর্তন যোগ দেখা যাচ্ছে। আর এইটা সেই সাথে বলি যে নভেম্বরের 11 তারিখে বৃহস্পতি বক্রগতি প্রাপ্ত হবে। তখন থেকে শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন। আর বৎসরের প্রথম দিকে বিশেষ করে ছোট সন্তানদের নিয়ে যে দুশ্চিন্তা থাকলেও পরবর্তীকালে
সেটা কেটে যাবে এবং সারা বৎসর যথেষ্ট ভালো থাকবেন, তাদের নিয়ে আর চিন্তার তেমন কোনো কারণ থাকবে না। তবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা প্রবল থাকছে। সেই সাথে কিন্তু বড় ভাই বোনদের সাথে সম্পর্ক আরও প্রগাঢ় হওয়ার সম্ভাবনা থাকছে। আর একটা কথা বলি, জীবনসঙ্গী অর্থাৎ স্বামী বা স্ত্রীর শরীর আপনাকে বিব্রত করবেই। অন্তত এপ্রিল মাস থেকে আপনাকে সেদিকটা যথেষ্ট নজর দেওয়ার প্রয়োজন আছে। এবছর শিক্ষার্থীদের বেশ ভালো বৎসর ধরে নিতে পারেন, আশানুরূপ রেজাল্ট করবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, তারা নিশ্চিন্তে এগিয়ে যেতে পারে। আর বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের কিছুটা হতাশ করবে, কিন্তু যদি কোথাও পছন্দ হয়, দেখাশোনা করে বিবাহের ক্ষেত্রেই অন্তত বলছি, যত তাড়াতাড়ি বিবাহ সম্পন্ন করা যায় সেটার দিকে নজর দেওয়া খুব দরকার। দীর্ঘমেয়াদী দিন সিলেক্ট করলে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা থাকছে। আর সর্বোপরি ফেব্রুয়ারি মাস থেকে শরীরের দিকে যত্ন নেবেন, বিশেষ করে রক্তপাতের যোগ, পেটের কোনো সমস্যা, অপারেশন, এরকম জাতীয় ঘটনা আপনার লাইফে ঘটার সম্ভাবনা থাকছে। আর যারা ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত বা খেলেন তাদেরকে বলছি, লোভ দেখিয়ে কেড়ে নেওয়ার যোগ থাকছে। অতএব বেশ বুঝে চলা খুব প্রয়োজন আছে। তবে একটা দিক খুব ভালো পাচ্ছি, এই বছর মানসিক দিক দিয়ে অনেকটা স্ট্রং থাকবেন, খুব এফিসিয়েন্টের মতো কাজ করার মতো মানসিক জোর বাড়বে আপনার। এই গেল এই বৎসরের প্রায় সব কথা, অল্প কথার মধ্যে। আর একটা কথা বলছি, যারা চাকরির জন্য হাপিত্তেশ করে বসে আছেন তাদেরকে বলছি, ফেব্রুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসের 3-4 তারিখের পর থেকে চেষ্টা করুন প্রাণপণ, মনে হয় খুব ভালো ফল পাবেন। এই সম্ভাবনাটাই রাশিচক্রে নির্দেশ করছে। অতএব নতুন চাকরি যোগের সম্ভাবনা প্রবল থাকছে। ফলে সব মিলে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যম ফল নির্দেশ করছে। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।